শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাল উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ বিদায় ও তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2025 অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ধানশাল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে উক্ত বিদ্যালয়ের মাঠ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা পর্বে অতিথিদের আন্তরিক শুভেচ্ছা ও বরণ করা হয় সম্মান ও সৌজন্যের আবহে। তাদের আগমনে পরিপূর্ণ হয় অনুষ্ঠানের পরিবেশ, উজ্জ্বল হয়ে ওঠে আনন্দঘন এক মিলন মেলা। এরপর যথাযোগ্য মর্যাদায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কুরআনের মনোমুগ্ধকর তেলাওয়াতে ভরে ওঠে সমগ্র পরিবেশ, সৃষ্টি হয় এক প্রশান্তিময় ভাব গাম্ভীর্য। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মান্নান, ধানশাল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুর রশিদের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ধানশাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম, ধানশাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোহাম্মদ গোলাপ হোসেন, সিনিয়র শিক্ষক মোহাম্মদ মুস্তফা কামাল, ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ খায়রুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রুবেল মাহমুদ, স্থানীয় ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মিস্টার আলী। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দশম শ্রেণীর শিক্ষার্থী সাগর মিয়া, মোহাম্মদ আরিফ খন্দকার, দশম শ্রেণীর শিক্ষার্থী মুশফিকা নিঝুম, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সিনহা আক্তার প্রমুখ। প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল মান্নান তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, ধানশাল উচ্চ বিদ্যালয় গৌরবময় সুনাম ধরে রাখতে মনোযোগী হয়ে পড়ালেখায় মনোনিবেশ করতে হবে। ধানশাল উচ্চ বিদ্যালয় উপজেলার শীর্ষস্থান অর্জন হোক শিক্ষার্থীদের নিকট এমনই প্রত্যাশা করেন তিনি। আমি এই ধানশাল উচ্চ বিদ্যালয় নবীন বরণ এবং বিদায় অনুষ্ঠানে আমাকে অতিথি করার জন্য, প্রধান অতিথি করার জন্য আমি অত্র বিদ্যালয়ে সম্মানিত প্রধান শিক্ষক, সম্মানিত আয়োজক কমিটি এবং শিক্ষক মণ্ডলী সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ঝিনাইগাতী উপজেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আজকে আমি দুটি কথা বলতে চাই। এখানে অনেক সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন এবং বিশেষ করে আমাদের এই ধানশাল ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আমি শিক্ষার্থীদেরকে শুধু এটুকু বলতে চাই যে আসলে বিদায় অনুষ্ঠান অত্যন্ত মর্মান্তিক একটা অনুষ্ঠান। বিদায় বলতেই আসলে একটা মর্মান্তিক বিষয়। বিদায়টা আসলেই করুন এবং এই বিদায় আসলে শেষ বিদায় নয়। এখানে দীর্ঘ 5 বছর এই স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীরা তারা দীর্ঘ 5 বছর আমাদের এই ধানশাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে তারা শিক্ষা এবং এই শিক্ষকরা তাদেরকে পাঠদান দিয়েছেন এবং এখানে আমরা চাই যে এই শিক্ষার্থীরা 2024 ব্যাচে এসএসসি যারা এই 25 সালে অংশগ্রহণ করবে তাদের বিদায় অনুষ্ঠান আমি এই শিক্ষার্থীদেরকে এবং এই বিদায়ী ছাত্রছাত্রীদেরকে আমি অনুরোধ করব যে তোমরা তোমাদের এই যে এসএসসি পরীক্ষার বাকি যে কয়টা দিন বাকি আছে তোমরা তোমাদের লেখাপড়ার দিকে আরো একটু মনোযোগী হবা এবং এই লেখাপড়াটা মাধ্যমে এই স্কুলের সুনাম বয়ে আনবে। আজকে এই স্কুলে দীর্ঘদিনের যে এই যে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত যারা আজকে এই বিদ্যালয়ে অধ্যয়ন করতেছে তাদের আসলে এই ক্লাস 10 এর এসএসসি পরীক্ষার মধ্য দিয়েই কিন্তু বিদায় হবে। আমরা এই বিদায় এসএসসি যারা আছে তাদেরকে আমি আহ্বান জানাবো, আমি দোয়া করব তারা যেন এরকম ভাবে রেজাল্টটা নিয়ে আসতে পারে যে ধানশাল উচ্চ বিদ্যালয় ঝিনাইগাতী উপজেলাতে একটা শীর্ষস্থানে থাকতে পারে। এই ধরনের রেজাল্ট এই বিদায়ী অনুষ্ঠানে যারা যে সমস্ত শিক্ষার্থী বিদায় নিচ্ছে তারা যেন এই রেজাল্টটা আনতে পারে। এটা স্কুলের একটা সুনাম বয়ে আনবে। অতিথিদের বক্তব্য শেষে বিদায়ী ও নবীন শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।